খুব শীতের দিনে এই রাত্রে গরম ভাতের সাথে এই রেসিপিগুলো কিন্তু দারুণ জমে যায়। তো গ্যালারি খুঁজতে খুঁজতে দেখি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলে আজকে শেয়ার করে দিই। তো আজকে দেখো গরম ভাতের সাথে রাত্রে রান্না করব আজকে আলু সেদ্ধ দিয়ে, আর এদিকে হলো শাটি মাছের ভর্তা, আর এদিকে হচ্ছে আলু ভর্তা। একদম রাতের খাবার, একদম জমে ক্ষীর। তো চলো এবার ভাতগুলো আলু সেদ্ধ দিয়ে ভাতগুলো বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি যেগুলো মাছের ভর্তার জন্য যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমি কেটে কুটে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা। তো এসব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে একটু আলু ভর্তার জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আলু ভর্তার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিলে সেই বেশ ভালো লাগে খেতে, না হলে একদমই ভালো লাগে না খেতে। তো যাই হোক, আমি এদিকে শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি একটু ভালো করে মাছগুলো কি বলো তো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে মধ্যে পেঁয়াজ কুচি দিব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি বেশ ভালো লাগবে। তো দেখো আস্তে আস্তে আমি দুটো শাটি মাছ নিয়েছি। তো এগুলো ছিল নদীর থেকে ধরে নিয়ে আসছিলো, তো আজকেই নিয়ে আসছিলো, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কে কে শাটি মাছের ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি ভালো করে একটু হালকা জল দিয়ে ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর যেই বাকি তেল রয়েছে কড়াইতে, সেই তেলগুলোতে আমি যেগুলো পেঁয়াজ, লঙ্কা, আদা কুচি কেটে রেখেছি সেগুলো কিন্তু আমি আলতোভাবে একটু ভেজে নিব। হালকা ভাজবো, বেশি একটা ভাজলে আবার ওই যেটা আর কি ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে, একদম খেতে ভালো লাগবে না। তো একটু পরিমাণে ভেজে নেব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে আসছে খাওয়ার জন্য। তো ভাবলাম দেখো আমার শাটি মাছের ভর্তাটা বানাচ্ছি, তো তুমি আলু সেদ্ধটা বানিয়ে নাও। তো দুজনে মিলে একদম বানিয়ে নিচ্ছি, আর রাতের খাবারটা একদম জমে যাবে। দেখো আমি শাটি মাছটা বেছে কাটা বেছে একদম একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো আমার ভাতটাও রেডি। তো জানিও কেমন লাগলো, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, তো টাটা।